রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 7 জন নিহত। আসসালামু আলাইকুম। এই মুহূর্তের সরাসরি লাইভে যুক্ত হওয়ার মূলত কারণ হচ্ছে আসলে সারাদিনের আপনারা জানেন যে 10টা নাগাদ যেই ভূমিকম্প দিয়েছে সারা বাংলাদেশে, এবং এই ভূমিকম্প নিয়ে আসলে সারাদিন যাবৎ দেশের মধ্যে আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছে, এবং এই ভূমিকম্প নিয়ে কিছু তথ্য শেষ আপডেট আপনাদেরকে জানানোর জন্য এই মুহূর্তে লাইভে যুক্ত হওয়া। ইতিমধ্যে আমাদের সাথে যারা যুক্ত আছেন কিংবা যুক্ত হবেন সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং আমি সাথে আছি সোহাগ হোসেন। এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা পয়েন্ট থেকে। দর্শক, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকায় 3 জন, গাজীপুরে 1 জন, নারায়ণগঞ্জে 1 জন এবং নরসিংদীতে 2 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সারা দেশে 200 শতাধিক মানুষ আহত এবং বেশ কয়েকটি ভবন ও স্থাপনায় ফাটল দেখা দিয়েছে। শুক্রবার 21 নভেম্বর সকাল 10:38 এই ভূমিকম্প হয়। বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। শুক্রবার 21 নভেম্বর সকাল 10:38 এই ভূমিকম্প হয়। বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাতবদী। দর্শকবৃন্দ, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংখ্যা USGS বলেছে রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল 5.5। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। এদিন ভূমিকম্পে সারা দেশে ব্যাপক হতাহতের সংখ্যা ঘটে। বা পুরান ঢাকায় বাংলাদেশের কুশাইটিলে পাঁচতলা ভবনে রেলিং ধসে পড়ে 3 জন নিহত হন। দর্শকবৃন্দু, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন কিংবা যুক্ত হবেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অবস্থান করছি চুয়াডাঙ্গা পয়েন্টে থেকে। আমরা যেটি আসলে জানি যে 10:38 নাগাদ যেই ভূমিকম্পটি দিয়েছে সারা বাংলাদেশে, বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা রাজধানী, ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষ আহত হয়েছেন 7 জন, নিহত হয়েছেন 7 জন। শেষ আপডেটটুকু আসলে দেওয়ার জন্য এই মুহূর্তে সরাসরি লাইভে যুক্ত হওয়া। আমরা লক্ষ্য করেছি যে বেশ কয়েকটি আসলে ভবন ধসে পড়েছে বা ভেঙে পড়েছে, বিশেষ করে ফাটল ধরেছে হিসাবের বাহিরে আসলে অনেক প্রতিষ্ঠান কিংবা অনেক বাসাবাড়ি, বিল্ডিং ফাটল ধরেছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাচ্ছি যে 7 জন কিন্তু নিহত হয়েছে এবং 200-র উপরে আসলে মানুষ আহত অবস্থায় আছেন, প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন অনেকেই। দর্শক, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে যেমনটি লক্ষ্য করেছি যে অনেকেই আসলে নিজ বাসার কিংবা নিজ দোকানের, ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা থেকে ফুটেজ কালেক্ট করে আসলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন। দেখা যাচ্ছে যে আসলে খুব একটি ভয়াবহ অবস্থা। বাংলাদেশের প্রত্যেকটা এলাকাতেই জেলাতে প্রত্যেকটা জায়গাতেই আসলে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। আমরা শেষ আপডেটটুকু এই মুহূর্তে দেওয়ার জন্য সরাসরি লাইভে যুক্ত হওয়া। 7 জন নিহত হয়েছেন এবং 200 শতাধিক মানুষ আহত অবস্থায় আছেন। দর্শকবৃন্দ, আমরা এই পুরো তথ্যটি আপনাদেরকে জানানোর জন্য এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি। পুরান ঢাকার বাংলাদেশের কুশাইটুলিতে 5তলা ভবনের রেলিং ধসে 3 জন নিহত হয়েছেন। শুক্রবার 21 নভেম্বর বেলা 11:15 দিকে বাংশাল থানার পরিদর্শন তদন্ত মোহাম্মদ সুহেল হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন তাদের নাম আসলে উল্লেখ করার চেষ্টা করছি। যারা যুক্ত আছেন অবশ্যই শেয়ার করে রাখবেন। আপনার আশেপাশে মানুষকে এই শেষ তথ্যটুকু আসলে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, শেষ আপডেটটুকু পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন শেয়ারের মাধ্যমে। নিহতরা হলেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের মিটফোর্ড, 52 বছর বয়স ওনার। তাছাড়াও আরও অনেকেই আছেন যে 7 জন নিহত হয়েছেন। সবার নাম আসলে উল্লেখ করছি না, ইতিমধ্যেই চেষ্টা করবো সবার নাম উল্লেখ করার। দর্শকবৃন্দু, এই মুহূর্তে আমরা আরেকটি বিষয় আপনাকে জানাতে চাচ্ছি যে ঢাকাতে আসলে 3 জন নিহত হয়েছেন বলেও তথ্য পেয়েছি, এবং গাজীপুরে 1 জন, নারায়ণগঞ্জে 1 জন এবং নরসিংদীতে 2 জন মৃত্যু হয়েছে। ঘটনায় সারা দেশেই 200 শতাধিক মানুষ আহত এবং বেশ কয়েকটি ভবন, স্থাপনা ফাটল দেখা গেছে। বিশেষ করে যারা ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বাসাবাড়ি যারা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিল, তাদের সিসি ক্যামেরার ফুটেজ আসলে আমরা সারাদিন যাবত আসলে দেখছি। সোশ্যাল মিডিয়াতে এই বিষয় নিয়ে আসলে তোলফাড় চলছে যে সিসি ক্যামেরা
ক্যামেরার ফুটেজ নিয়ে। সিসি ক্যামেরার ফুটেজে আসলে দেখা যাচ্ছে যে খুব একটি ভয়াবহ অবস্থা। ঢাকা থেকে শুরু করে ঢাকা, সিলেট এবং নরসিংদী, নারায়ণগঞ্জ এগুলোতে আসলে অনেক মানুষ আসলে আহত হয়েছেন কিংবা অনেক 7 জন নিহত হয়েছেন বলেও সর্বশেষ আপডেটটুকু পেয়েছি আমরা। দর্শকবৃন্দ, ভূমিকম্পের মাত্রা ছিল আসলে দর্শক আরেকটি বিষয় আপনারা জানেন, সবাই আসলে জানেন যে 11টার দিকে আসলে এই ভূমিকম্পটি হয়েছিল। 10:38 এই ভূমিকম্প হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এর উপস্থল নরসিংদীর মাতবদী। দর্শকবৃন্দ, 7 জন আসলে সর্বশেষ যে তথ্যটি আসলে 7 জন নিহত হয়েছেন বলে আমরা তথ্যটি পেয়েছি ইতিমধ্যে, এবং এই বিষয়ে আসলে জানানোর জন্য এই মুহূর্তে সরাসরি যুক্ত হওয়া। আমি এই মুহূর্তে অবস্থান করছি চুয়াট্টা পয়েন্ট থেকে। আমরা জানি যে সিলেটেও আসলে যে পরিমাণ ভূমিকম্প দিয়েছে, সব মানুষ কিন্তু আসলে ভয় পেয়ে গেছে। এই বছরে কিন্তু টানা কয়েকবার আসলে ভূমিকম্প দিয়েছে এবং আশঙ্কা আছে আরও ভূমিকম্প দেওয়ার। এই বিষয়ে আসলে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে আগামীতেও ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে। তাছাড়া বিশেষ করে বড় ধরনের ধাক্কা খেতে পারে বাংলাদেশের মানুষ। এবং এই যে ভূমিকম্পটি দিয়েছে আজকে 10:38 নাগাদ যে ভূমিকম্পটি দিয়েছে, এটি আসলে অনেকেই বলছেন, নেটিজেনরা বলছেন বা বিশেষজ্ঞরা বলছেন যে তারা তাদের জীবনের অভিজ্ঞতা থেকে বলছেন যে এরকম ভূমিকম্পের মুখোমুখি তারা আর কোনো দিন হননি বা জীবনে কোনো সময় এরকম রিয়েলাইজ করেননি তারা। সুপ্রিয় দর্শক, আবারও জানানোর চেষ্টা করছি, নিহত হয়েছেন 7 জন এবং আহত 200-র ওপরে মানুষ আহত হয়েছেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 7 জন নিহত। গাজীপুরে একজন, নারায়ণগঞ্জে 1 জন এবং নরসিংদীতে 2 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সারা দেশে 200 শতাধিক মানুষ আহত, বেশ কয়েকটি ভবন ও স্থাপনা ফাটল দেখা গেছে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। আপনার আশেপাশে মানুষকে তথ্যটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন শেয়ারের মাধ্যমে। আশা করি যারা আছেন আমাদের সাথে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাচ্ছি যে বিশেষ করে ঢাকাতে আসলে, রাজধানীতে আসলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মানুষ এবং বাসা কিংবা প্রতিষ্ঠান কিংবা ব্যবসা সব কিছু আসলে আমরা দেখেছি যে বেশ কয়েকটি ভবন কিন্তু ফাটল ধরেছে কিংবা ধসে পড়েছে। এবং আরেকটি বিষয় আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি, অনেকেই আমরা যেটি লক্ষ্য করেছি, বিশেষ করে একটি ফ্লাইওভার ব্রিজ এটি আসলে ভেঙে আসলে নিচে পড়েছে মানুষের উপরে। এটি আসলে কতটুকু সত্য কিংবা এআই প্রযুক্তি দিয়ে তৈরি কিনা আসলে এখনও নেটিজেনরা বুঝতে পারছে না কিংবা এখনও বিশেষজ্ঞরা এ বিষয়ে কোনো কথা বলেনি। আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ছড়িয়ে গেছে প্রত্যেকটা মানুষের ফোনে কিংবা প্রত্যেকটা মানুষ দেখেছেও আমি যেটি মনে করছি। এই বিষয়ে আসলে আপনারা কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেখে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি চুয়াট্টা পয়েন্ট থেকে। দর্শকবৃন্দ, আমরা আপনাকে আবার জানাতে চাচ্ছি যে সিলেটেও যে পরিমাণ আসলে আতঙ্কের সৃষ্টি হয়েছিল মানুষের মনে এবং সিলেটে যে পরিমাণ আতঙ্ক হয়েছে, মানুষ ভয় পেয়েছে, এটি আসলে বলার বাহিরে। সবাই আসলে নিজের বক্তব্য প্রকাশ করছেন ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মে আসলে তাদের মন্তব্যটি প্রকাশ করছেন। কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে যাদের সিসি ক্যামেরা ছিল কিংবা বাসায় সিসি ক্যামেরা ছিল, তারা সিসি ক্যামেরার ফুটেজ আসলে ক্লিপ এনে তারপর দেখছি আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন কিংবা প্রচুর মিডিয়া চ্যানেলেও আসলে এগুলো পোস্ট করা হয়েছে সিসি ক্যামেরার ফুটেজগুলো। আসলে আমরা দেখেছি যে অনেকের বাসায় আসলে পানি ছাদ ভেঙে পড়েছে এবং অনেকের বাসা আসলে ওলট পালট হয়েছে এই ভূমিকম্পের কারণে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত আছেন আপনাদেরকে জানাতে চাচ্ছি যে সর্বশেষ আপডেটটুকু আসলে দেওয়ার জন্য এই মুহূর্তে সরাসরি যুক্ত হওয়া। যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার আশেপাশের মানুষকে তথ্যটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন শেয়ারের মাধ্যমে। আমরা আপনাকে জানাতে চাচ্ছি যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 7 জন নিহত হয়েছেন। গাজীপুরে 1 জন, নারায়ণগঞ্জে 1 জন এবং নরসিংদীতে 2 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় সারা দেশে 200 শতাধিক মানুষ আহত এবং বেশ কয়েকটি ভবন স্থাপনা ফাটল ধরেছে।
এবং বিশেষ করেই আমরা যেটি লক্ষ্য করেছি সিলেটবাসী যারা আছে বা নগরবাসী যারা আছে আমরা এটি আসলে ফেস করেছি। সবাই 10টা 38 নাগাদ যেই ভূমিকম্পটি দিয়েছে সারা দেশের মানুষকে আসলে আতঙ্কিত করেছে এবং এই বিষয়ে আসলে নেটিজেনরা আসলে সোশ্যাল মিডিয়াতে তাদের মন্তব্য জানিয়েছেন কিংবা তাদের যেই বক্তব্যটি তারা সোশ্যাল মিডিয়াতে এসে পোস্ট করেছেন, অনেকেই দেখেছি এবং মিডিয়া চ্যানেল থেকেও আমরা লক্ষ্য করেছি যে, এবং নেটিজেনরা বলছেন, বিশেষজ্ঞরা বলেছেন যে আগামীতে আরও বড় ধরনের ভূমিকম্প আসতে পারে বাংলাদেশে। দর্শকবিন্দু, এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত আছেন আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার সিলেটে আসলে তেমন একটি ক্ষতি হয়নি বললেই চলে। ঢাকার তুলনায় কিংবা ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ এগুলোর তুলনায় আসলে সিলেটে প্রচুর পরিমাণে কম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঢাকাতে আসলে 3 জন নিহত হয়েছেন এবং নরসিংদীতে 1 জন, গাজীপুরে 1 জন, নারায়ণগঞ্জে 1 জন, নরসিংদীতে 2 জনের মৃত্যু হয়েছে। তাছাড়া 200 শতাধিক মানুষ আসলে আহত অবস্থায় আছেন, তারা কিন্তু আসলে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এবং বিশেষ করে শেয়ারের মাধ্যমে আপনার আশেপাশের মানুষকে তথ্যটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি 4টা পয়েন্ট থেকে। এই ছিল আজকের তথ্যটুকু। আবার জানাতে চাচ্ছি যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 7 জন নিহত হয়েছেন। গাজীপুরে 1 জন, নারায়ণগঞ্জে 1 জন এবং নরসিংদীতে 2 জনের মৃত্যু হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আপডেট, শেষ তথ্যটুকু। যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী যারা যুক্ত হবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে